সবাইকে গুড মর্নিং। সকালবেলা আজকে যেতে হবে আশির স্কুলে, তো সকাল সকাল উঠে মামে দুজনেই আশি রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য, আর আমি রেডি হয়েছে আশির স্কুলে যাওয়ার জন্য, তাই তো। চলো, যদিও এটা পড়ে নিয়েছে, ম্যামের সামনে খুলে নেবে। চলো, ম্যামরা কিছু বলে না, কিছু বলে না। চলো টাটা। আমরা ব্যারাকপুর নামলাম, ব্যারাকপুর নেমে এখন হচ্ছে আবার অটো করে যাব হচ্ছে আশির স্কুলের দিকে। ট্রেনে থেকে সবে নামলাম। আজকে জানো তো কী করেছে, আমাদের নতুন ফ্ল্যাটে আমার স্কুটিটা রেখে তারপরে এসেছি, কারণ ওইখান থেকে প্রায় 2 মিনিট মতো হাঁটলে স্টেশন, তো সেই জন্য সুবিধা হচ্ছে, তাই তো। জানো তো আমি রোজ দিন ভাবি যে আশিকে স্কুলে পাঠানোর পরে আর ঘুমাবো না, তবে 3-4 দিন ধরে, যেহেতু 2 দিন ধরে যেহেতু স্কুল খুলেছে, ঘুম আসছেও না, তো কিন্তু শুয়ে থাকছি ঠান্ডার মধ্যে। এত সকালে উঠতেও ইচ্ছে করছে না, তার মধ্যে 3-4 দিন ধরে আবার একটু মানে ঠান্ডা ঠান্ডাও লেগেছে। কথা বলতে বলতে প্যাকেটটা ভুল ছিঁড়ে ফেললাম। কালকে আসার সময় হচ্ছে 1 প্যাকেট হরলিক্স নিয়ে এসেছিলাম, আর সেই হরলিক্সটা আসি মানে সকালবেলা একটু হরলিক্স বিস্কুট দিয়ে খেয়ে যায় বেশিরভাগ সময়। এখন কথা বলতে বলতে প্যাকেটটাকে ভুল ছিঁড়ে ফেলেছে, এখন আর ঢালতে পারছি না, পড়ে যাচ্ছে। আজকে তাও ঠান্ডাটা একটু কম আছে, তবে ঠান্ডা যদি কমে যায় তাহলে আবার স্কুল কিন্তু মানে অ্যাজ ইট ইজ টাইম যেরকম থাকে সেরকমই হবে। যাই হোক, আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে টোস্ট বিস্কুট, আর হচ্ছে আমি হচ্ছে টুকটাক ঘুরে ঘুরে একটু বাজার করে নিয়ে এলাম, তারপরে ফ্ল্যাটেও গেছিলাম একটু কাজ বাজ দেখতে। যাই হোক, এখন আমার মানে আমি উপরে উঠে যেতে পারি, কিন্তু আবার আসার জন্য আমাকে নামতে হবে, সেই জন্য আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, মানে 5-7 মিনিট এখনও লাগবে। এখন আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে ব্যাগপত্র নিয়ে। এখনই এলাম হচ্ছে বাজার থেকে। যাই হোক, আমার সোয়েটারের কালার আর টুপির কালার এক হয়ে গেছে। মায়েরও এরকম একটা টুপি কিনে দিয়েছিলাম আমি, গ্রিন কালারের, সেই টুপিটা পরেই মানে সবসময় এরকম পরে থাকতো। এবছর যা ঠান্ডা পড়েছে খুব কষ্ট পেত, ঠান্ডায় মানে ঠান্ডা সহ্য করতে পারতো না। যাই হোক, ডিকিতেও কিছু কিছু আছে বাজার টাজার করে। এখন আমি আরশির জন্য দাঁড়িয়ে আছি, কারণ আরশি এলে তারপরে হচ্ছে উঠবো, কারণ নাহলে আমাকে আবার হচ্ছে নামতে হবে সেই ভয়ে। বসে থেকে থেকে অলরেডি সে অবশেষে এসে পৌঁছেছেন। চলেন নামিয়ে নিয়ে আসি। বাবা, গাড়িটা নাও বার করবো, ঢোকাবো করে আর ঢোকানো হলো না। আসেন, ঠিক আছেন তো? হ্যাঁ। এক্সাম কেমন হলো? ভালো। ভালো? খাতা তো নিয়ে যাননি, এক্সাম কি করে দিলেন? রিভিশন করো। টাটা করলো আঙ্কেল। টাটা। চলো, মাথায় আজকে পাগড়ি বেঁধে নেমে পড়েছি। হঠাৎ করে মনে হলো একটু বাটা খাবো, কারণ আশি সেদিন বাটা বাটা বলছে তুমি তো বাটা ভালো খাও, আমি তো বিরিয়ানি ভালো খাই। যাই হোক, এখন অনেকগুলো ধনেপাতা এনেছি, তো ধনেপাতা বাটা করছি এখন। আর আর বাটা না একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো সেই জন্য একটু বেশি করে লঙ্কা দিচ্ছি। আর এই মিক্সারটা জানো তো এত ভালো, এইটুকু পোস্ত মানে সর্ষের সব কিছু হয়ে যায়, তো সেই জন্য আমার মানে মিক্সারের মেশিনটা আলাদা, কিন্তু আমি বাটিটা কিনেছি আলাদা করে। জানো তো অনেক সময় ধনেপাতা বাটা আমি এমনি কাঁচাও খাই, মানে ধনেপাতা হচ্ছে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কাঁচাও খাই, কিন্তু আজকে একটু ফোড়ন দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে, ওটাও বেশ ভালো লাগে খেতে। একটু বেশি কালো জিরে আর হচ্ছে লঙ্কা ফোড়ন দিয়েছি। এখানে দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি, এবার এই পেস্টটাকে দিয়ে দেব হচ্ছে তেলের মধ্যে। দুপুরে খাওয়া দাওয়া বাটা করতে গিয়ে বাটা পুরো নাক দিয়ে ঝাঁজ আসছে, সারা ঘরে ছড়িয়ে গেছে। চলো আশিকে এখন মাংস দেবো, তাই তো? আশি চিকেন খেতে ভালোবাসে তো, বাটার ইসে সবার এখন নাক জ্বলছে। আশিকে কি এখন চিকেন দেবো? আশি চিকেন খুব পছন্দ করে, চিকেন মাটন মাংস হলে। তুমি সোয়েটারটা একটু উঠিয়ে নাও, নাহলে লেগে যাবে। না মেখে নাও, না তাহলে খেতে।
আমাদের দুজনেরই আজকে ফেভারিট খাবার কি? ক্রিম রুটি। ক্রিম রুটি। আর সেই ক্রিমটাকে আবার হাত দিয়ে এরম করে মাখিয়ে নিচ্ছে যাতে পুরোটা রুটিতে ক্রিম পাওয়া যায়। যাই হোক, এই ক্রিম পাউরুটিটা খেতে আমারও ভীষণ ভালো লাগে, আরশিরও ভীষণ ভালো লাগে। সকালবেলা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম কালকে স্কুলে দিয়ে দেবো, কিন্তু না, এটা দেখে এখন আরশিরও লোভ লেগে গেছে, আমারও লোভ লেগে গেছে, তাই খেয়ে নিচ্ছি দুজনেই। রুটি খেয়ে দেয়ে আর হয়নি, তারপরে আবার বলছে মা আমার না খিদে পেয়ে গেছে, আমাকে একটু আরেকটু কিছু করে দাও। যাই হোক, সব ধরনের ভেজিটেবল মানে শীতের সবজি সব কিছু টুকটাক করে কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, ব্রকলি সব কিছু দিয়ে আজকে একটু পাস্তা করব। এই ফ্ল্যাটের কাজ যে কদিন ধরে ধরেছি সেই কয়দিন ধরেই মনে হচ্ছে যে কাজটা কবে শেষ হবে, কবে নতুন বাড়িতে গিয়ে উঠবো, কবে আবার সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। এখন জানো তো কোনো কাজে মনও বসছে না, যতক্ষণ না ওটা রেডি হচ্ছে ততক্ষণ শুধু মনে হচ্ছে কাজটা কবে শেষ হবে, কাজটা কবে শেষ হবে। যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো কাজটা যেন খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করে নতুন বাড়িতে যেতে পারি। কোনো কাজেই মন লাগছে না জানো তো, মানে যেটা হয় আর কি, যে মনের ভেতরে একটা যে আরশির বাবা নেই, সব কিছু ঠিকঠাক মতো করতে পারবো নাকি। আর আমাদের মধ্যে বেশিরভাগ সময় কি হচ্ছে বলো তো, আরশির বাবাকে যেটা পছন্দ হচ্ছে সেটা আরশির বাবাকে দেখাচ্ছি বা আমি দেখছি, দুজনে ভিডিও কলের মাধ্যমে সেটাকে ডিসাইড করছি যে এটাই হবে বা ওটাই হবে, তারপরে গিয়ে সেটাকে ডিসাইড করা হচ্ছে। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে না ঠিক আছে, দুজনে মিলেই যেহেতু করছি হয়তো বেস্ট হবে। দেখা যাক কতদূর কী হয় না হয়, তোমাদের সাথে তো টুকটুক করে আস্তে আস্তে করে শেয়ার করবই। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে পাস্তাটাও আমার রেডি হয়ে গেছে, খুব স্পাইসি করে কিন্তু আজকে করেছি পাস্তাটাকে, দেখে মনে হচ্ছে ইয়াম্মি হবে, সত্যি খেতেও ইয়াম্মি। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত, তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা। কি হয়েছে, মা কি বানানো শিখেছে? হ্যাঁ, তারপর আবার কি করেছে জানো, এক প্যাকেট সস এনে রেখেছে, তারপর আবার এক প্যাকেট চিকেনের আজকে ভিজিয়ে রেখেছিল, আজকে চিকেন পকোড়াই করলো। ভেরি গুড, ভেরি নাইস। খাও, তোমরা খেলেই তো আমার ভালো লাগে। তুমি ও তো খেয়ে দিয়ে পড়া ভুলে যাচ্ছে, কালকের থেকে আমি খাবারগুলো রিটার্ন করে দেবো আজকে। বলো। খাবারগুলো রিটার্ন করে দেবো, খেয়ে খেয়ে তো পড়া ভুলে যাচ্ছে।